যেন একটা ভুতুড়ে বাংলো বাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর তার মধ্যেই চলছে স্কুল। বেহাল স্কুলের জন্য ছাত্রছাত্রীরা স্কুলে আসতে চাইছে না। আতঙ্কের পরিবেশের মধ্যেই স্কুলের পঠন পাঠন চলছে। এই চিত্র দেখা যাচ্ছে আরামবাগ ব্লকেরই নৈসরাই উচ্চ বিদ্যালয়ে। ভুতুড়ে বাংলো বাড়ি যেমন হয় তেমন ভাবেই পরিত্যক্ত অবস্থায় বেশ কয়েকটি শ্রেণীকক্ষ বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে। স্কুলের একদিক পুরোটাই ভৌতিক পরিবেশের মধ্যে শ্রেণীর কক্ষগুলি পড়ে রয়েছে। শ্রেণীকক্ষের ভিতরে উড়ছে পায়রা, চারিদিকে পায়রার মল স্তূপের আকারে পড়ে রয়েছে। স্কুলের বারান্দায় পায়রার মলের গন্ধে অস্থির ছাত্রছাত্রী থেকে শিক্ষকেরা। এদিকে অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থা। শ্রেণীকক্ষের ভিতরে লতা পাতা গাছের সৃষ্টি হয়েছে। চেয়ার টেবিল বেঞ্চ ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। শৌচালয় থেকে শুরু করে ছাত্রছাত্রীদের বাথরুমগুলি অপরিষ্কার অপরিচ্ছন্ন। এক অস্বাস্থ্যকর পরিবেশ নৈসরাই উচ্চ বিদ্যালয়ে। এইরকম এক ভূত বাংলোর মধ্যেই গ্রামের ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে হচ্ছে, অথচ উদাসীন প্রশাসন থেকে শুরু করে স্থানীয় শাসক দলের জনপ্রতিনিধিরা। গ্রামের মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এই বিষয়ে ওই স্কুলের ছাত্র প্রদীপ নন্দী বলেন, আমাদের নৈসরাই হাই স্কুলের মিড ডে মিলের কোনো শেড নেই। রোদে এবং বৃষ্টি পড়লে ছাত্ররা কেউ দাঁড়িয়ে গাছের তলায় মিড ডে মিল খায়। আমাদের মিড ডে মিল খায় নৈসরাই হাই স্কুলে কোনো জায়গা নেই। বর্ষাকালে যখন জল পড়ে আমাদের থালা ভিজে যায়, কিন্তু আমরা কোনো বছর মাঠে ঘাটে জল কাদায় আমরা বসে বসে খাই, কিন্তু আমাদের মিড ডে মিল খাওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই। তাই আমরা সরকারের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি যে আমাদের যেন হয়তো স্কুলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় এবং মিড ডে মিলের জায়গা করে দেওয়া হয়, যেন আমরা কোনো বসে এখানে সেখানে আমরা বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। ছাত্রী সুপর্ণা গুপ্ত বলে, একটা ভুতুরে স্কুলে আসতে ভালো লাগে না। আমাদের স্কুলে যেমন কোনো রং টং নেই। তাছাড়া আমাদের স্কুলে যদি কোনোদিন যে কোনো জানলা খুলে দেওয়া হয় তাহলে তার পরে দেখা যায় গোটা বেঞ্চ থেকে পুরো পায়রাতে ভর্তি হয়ে যায়। পায়রা বডি পুরো একদম ক্লাসগুলোকে দেখে মনে হয় কোনো রং নেই আর নেই, পুরো ঝুলেতে ভর্তি, যেন দেখে মনে হয় একটা ভুতুরে স্কুলের মতো দেখাচ্ছে। তাছাড়া আমাদের স্কুলে যে একটা নির্দিষ্ট টয়লেটের জায়গা থাকলেও সেটা প্রচণ্ড পরিমাণে অপরিষ্কার, তো সেটা যেন একটু ভালো করে দেখা হয় সেদিকটা, সেজন্য। তাছাড়া পানীয় জলটাকে যেন একটু ভালো করে দেখা হয়। তাছাড়া আমাদের ক্লাসরুমগুলো যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রং করা হয়, যেন আমাদের স্কুল আসতে একটু আকৃষ্ট হয়। কিন্তু আমাদের স্কুলের এই পরিস্থিতি বা এই ভগ্নপড়া অবস্থা দেখে আমাদের স্কুল আসতে একটু আসতে ইচ্ছা করে না, এত অপরিষ্কার। হ্যাঁ, আমাদের মিড ডে মিলে কোনো সেন্টার নির্দিষ্ট, যার ফলে রোদে বৃষ্টিতে প্রচন্ড কোনো অসুবিধা হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলোকনাথ মুদি বলেন, আমাদের স্কুলে মিড ডে মিল চালুর পর থেকেই কোনো শেড নেই। আমাদের মিড ডে মিল প্রকল্প চালু হওয়ার পর থেকেই আমাদের স্টুডেন্টদের কোনো মিড ডে মিলের সেট স্কুলকে প্রোভাইড করা হয়নি এখন ডিপার্টমেন্ট থেকে। আমরা এখন ছেলেমেয়েদের বারান্দাতেই খাওয়াই বা ক্লাসরুমেও ছেলেমেয়েরা খাই। আমরা চাইছি ইমিডিয়েট যদি ডিপার্টমেন্ট আমাদেরকে মিড ডে মিলের সেটটা অন্তত প্রোভাইড করে, আমাদের একটা ভালো জায়গায় ছেলেমেয়েদের খাওয়াতে পারে। নইলে বিশেষ করে অসুবিধা হয় রোদ বা বৃষ্টিতে। ওই আমাদের এখন 6 to 8 আছে, আমাদের যেহেতু 5 নেই, 204টি আমাদের 6 থেকে 12 পর্যন্ত, কিন্তু মিড ডে মিল প্রকল্প তো 6 থেকে 8 পর্যন্ত। সেই হিসেবে 200 আমাদের 4টে স্টুডেন্ট 6 থেকে 8। আমাদের গড়ে প্রায় 150-60। আরামবাগ ব্লকের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দুর্গা প্রসাদ সরকার বলেন, ওই স্কুলে মিড ডে মিলের শেড নেই, তবে তৈরি করে দেবার একটা কোনো না কোনো পরিকল্পনা নিতে হবে আমাদের কোনো দপ্তরকে। ওদের দরখাস্ত দেবার কথা বলেছি। হ্যাঁ, দেখুন, আমার তো পঞ্চায়েত সমিতিতে এই 10 মাস 11 মাস হচ্ছে। তার মধ্যে আমি আমার আরামবাগ পঞ্চায়েত সমিতির 4টে সার্কেলে আমি ম্যাক্সিমাম স্কুলে কভার করেছি। তো আমি এটা খবর পাওয়া মাত্রই আমি ওখানকার যে একজন সহ শিক্ষক শ্রীতনুবাবুর সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম যে বিষয়টা কী হয়েছে। তখন ওরা যেটা বলল যে অ্যাকচুয়ালি পায়রার মল ওই কোনো কারণে একটা রুমের দরজা খোলা হয়ে গেছিলো। সেই জানলার দরজা দিয়ে পায়রাগুলো ঢুকে এটা রুমটা নষ্ট করে দেয়, পায়খানা করে। তারপরে ওরা পরবর্তীকালে সেগুলো পরিষ্কার করিয়ে যাতে করে ছাত্রীদের বসার উপযোগী হয় সেই রকম ওরা করে নিয়েছে। তবে ওদের মিড ডে মিলের শেড নেই, এটা আমি জানি। মিড ডে মিলের শেডটা অবশ্যই করে দেওয়ার একটা পরিকল্পনা নিতে হবে আমাদের কোনো না কোনো দপ্তরকে, যেটা হচ্ছে
আমি ওদেরকে বলেছি, শীতনুকে বলেছি আমার কাছেও আরামবাগ পঞ্চায়েত সমিতিতে একটা অ্যাপ্লাই করতে। ওরা এমপির সঙ্গে যোগাযোগ করেছেন, এমপি ম্যাডাম বিষয়টা সহানুভূতির সঙ্গে দেখেছেন। হ্যাঁ, আবার আমি বিডিওকেও বলেছি একটা দরখাস্ত দিতে, ওরা এসডিও ম্যাডামকেও একটা বোধহয় দরখাস্ত দেবে বলছিল। সব জায়গায় সব দপ্তরেই মিড ডে মিলের একটা শ্রেণীর জন্য দরখাস্ত দেওয়ার কথা আমি বলেছি, এবং ওরাও নিজেরাও ওটা অনুভব করেছে যে আমাদেরকে একটু যোগাযোগ করতে হবে, সব দপ্তরের সঙ্গে যোগাযোগটা সমন্বয়টা রাখতে হবে। এই সমন্বয়টা না রাখলে পর আমাদের স্কুল বিদ্যালয়ের ডেভেলপমেন্ট যে ঘাটতি হয়ে যাবে সেটা ওরা বুঝতে পেরেছে। তবে ওদের তো হেডমাস্টারমশাই নেই, হেডমাস্টারমশাই চলে যাওয়ার পর স্কুলে টিআইসি এসেছেন, তিনি স্কুলটা বুঝতে হয়তো সময় নিয়েছেন। তবে এবার থেকে ওরা যোগাযোগ করছে, আশা করি এই সমস্যাগুলো অদূর ভবিষ্যতে কেটে যাবে। সব মিলিয়ে গ্রামের এই স্কুলের প্রতি অবহেলার জন্য একদিন ভুতুরে স্কুলে কোনো বড় দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে, প্রশ্ন উঠতে শুরু করেছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।